আজ ২৭ রোজা, সবাইকে রমাদানের মোবারক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক জিমিস জার্নি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। এখন আমি একটা ড্রেস পরে রেডি হচ্ছি। এটা আমার ঈদের ড্রেস, কিন্তু আজ থেকেই আমি ঈদের ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে একটা ইফতার পার্টিতে দাওয়াত আছে। ইফতার পার্টি বলতে আজকে বড় আঙ্কেলের বাসায় দাওয়াত, আমাকে শীতুল দাওয়াত দিয়েছে। সো আমি এই ড্রেসটার সাথে এই জুতাটাও পরে নিচ্ছি। এটাও আমার নতুনই কেনা একটা স্যান্ডেল টাইপের জুতা। সো এই দুইটা নতুন জিনিস আজকে পরে নিচ্ছি, কারণ শীতুলরা কয়দিন পর চিটগাঁয়ে ঈদ করতে চলে যাবে। সো আমার ঈদের ড্রেসগুলো শীতুলরা মিস করে ফেলবে, তাই ভাবলাম একটা ঈদের ড্রেস পরে আজকে শীতুলের সাথে দেখা করতে যাই। এই যে আমি রেডি হয়ে গেলাম, খুবই সিম্পলভাবে সাজগুজ করেছি। সাজগুজ করে রেডি হয়ে এখন আমি শীতুলের সাথে দাওয়াত খেতে যাব শীতুলের বাসায়। শীতুল হলো আমার বড় মামার মেয়ে। আমরা এর আগেও ভিডিওতে আপনাদেরকে শীতুলের সাথে দেখা করিয়েছিলাম। আমার অনেক ভিডিও শীতুলের সাথে আছে। সে আমার মামাতো বোন, কিন্তু আমার আপন বোনের মতোই। সো ও আমাকে নিজে রান্না করে খাওয়াবে, বারবার বলতেছিল জিমি আপু আসো আসো আসো। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, কালকে যেহেতু ওরা চলেই যাবে ঈদ করতে, সো আজকে যাই। এই শীতুল রান্না করেছে ফ্রাইড রাইস। আমি একদম ডেকচির মধ্যেই ভিডিও করে ফেলছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হলো চিলি চিকেন। ও আমাকে সেট মেনু করে খাওয়ানোর প্ল্যান করেছে। আর এই হলো সামির, শীতুলের একমাত্র ভাই, আমার মামাতো ভাই। ওরা দুটি ভাই বোন, ওদের আম্মু মারা গেছে গত ডিসেম্বরে। সো এখন ওরা দুই ভাই বোন। ওর বাবার সাথে থাকে, মা তো নাই। আমার বড় মামি, আল্লাহ ওনাকে বেহেশতে নাসিব করুক। আপনারা সবাই আমার বড় মামির জন্য দোয়া করবেন। এই হলো ঘরের কিছু ওয়ালপেপার। আর এটা হলো ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। আমি অবাক হয়ে গেলাম, আজকে শীতুলের রান্না অনেক মজা হয়েছে। এটা হলো শরবত। আমি এর আগেও ওর খাবার খেয়েছি। ও তো নতুন রান্না করা শিখছে, যেহেতু মা নাই, এখন একা একা রান্না করে। কিন্তু আজকের ওর খাবার সত্যি খুব মজা হয়েছে। আমি আশা করিনি ও এত তাড়াতাড়ি এত ভালো রান্না করা শিখে যাবে। এই যে দেখেন, সেট মেনুর মতোই সাজিয়েছে। ওর এমনি এই সেট মেনুগুলো খেতে ওর খুব প্রিয়, আর তাই মনে হয় রান্নাটাও ভালো করে শিখে নিচ্ছে আস্তে আস্তে। মাশাল্লাহ, আল্লাহ ওকে আরও সফল করুক। এই যে বড় আঙ্কেল শরবত বানাচ্ছে, আরও খাবারগুলো বেড়ে দিচ্ছে। তো আজকের এই ব্লগটা একদমই ছোট ছিল, জাস্ট একটা মজার স্মৃতি রাখার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বোনটা এত কষ্ট করে রান্না করেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ। আর সবাই আমার সামিরা শীতুলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে আরও অনেক সফল করে, ওদের জীবন সুন্দর করে। এই যে একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম কিছু একটু ক্লিপ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।